আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 26 ব্যাচ যাদের ফিজিক্সে গ্যাপ আছে, আগে পড়োনি, বেসিকে প্রবলেম, টেস্ট পেপার খুলে প্রশ্ন দেখলেই তোমাদের ভয় কাজ করে, সলভ করতে পারো না, কিংবা টেস্ট পরীক্ষায় ফেল করছো, অর্থাৎ জিরো লেভেলে যারা আছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে আজকে দেখাবো যে একটা স্টুডেন্ট যদি জিরো লেভেলে থাকে এখন, যেহেতু কয়দিন পরেই বোর্ডের পরীক্ষা, এবং রমজান মাসটাকে সে কিভাবে ইউজ করে একটা ভালো মতো কামব্যাক দিতে পারে ফিজিক্সের ক্ষেত্রে। এক সাবজেক্টের প্রসেসটা যদি বুঝতে পারো, তাহলে বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে তুমি একইভাবে পড়াশোনা খুব ভালো মতো গুছাই নিতে পারবা। সো আমি যেহেতু ফিজিক্স পড়াই এবং তোমাদেরকে একটু জ্ঞাতার্থে জানিয়ে দেই, দেখো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের একদম জিরো লেভেল থেকে আমি বেসিক প্লাস বোর্ডের সকল কোয়েশ্চেন সলভ করে দিয়ে ক্লাস রেকর্ড করে রেখে দিছি। একদম ফ্রি ভাবে তোমাদেরকে প্রোভাইড করে দিব। তোমরা যদি রেসপন্স করো খুব ভালো মতো, তাহলে আমি ক্লাসগুলো দেওয়া শুরু করব। ঠিক আছে, তোমরা যত বেশি রেসপন্স করবা, কমেন্ট করে জানাবা, আমি তত দ্রুত ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। খুব ভালো মতো ক্লাস নিছি, এবং আমার বিশ্বাস কেউ যদি এই ক্লাসগুলো একটু করতে পারে ধৈর্য ধরে, অল্প সময়ের ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে 1.5 ঘন্টা 2 ঘন্টার উপরে আমি ক্লাস নেইনি, তাহলে এই ক্লাসগুলো করলেই তার পক্ষে ফিজিক্সে এ প্লাস পাওয়া পসিবল। হোয়াট এভার, তোমরা কমেন্ট করে জানাও। তো এখন কি করতে পারো, মাথায় রাখো, তোমাকে প্রথমেই এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে টেস্ট পেপারে অ্যানালাইসিস করে বিগত বছরগুলোতে কি টাইপের কোয়েশ্চেন আসছে। অর্থাৎ বিগত লিস্ট 10 বছরের কোয়েশ্চেন একটু অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে দেখবা যে আসলে কোন কোন টপিক থেকে টিচাররা কোয়েশ্চেন করতে পছন্দ করেন, কোন কোন জায়গা থেকে বারবার কোয়েশ্চেন রিপিট হয়। মনে রাখো, প্রত্যেকটা টপিক থেকে কোয়েশ্চেন টিচাররা কখনোই দেন না। তুমি টেস্ট পেপার খুললেই দেখতে পারবা যে একটা সিলেক্টিভ জায়গা থেকে বারবার বারবার কোয়েশ্চেন গুলো রিপিট হচ্ছে। দ্যাট মিনস টিচারদের কিছু পছন্দের জায়গা আছে। তো তুমি যদি ওইগুলা বাদ দিয়ে উল্টাপাল্টা জিনিস পড়ো, পুরা বই একদম এখন শুরু থেকে পড়ার চেষ্টা করো, তুমি বিরক্ত হয়ে যাবা, ডিপ্রেশন চলে আসবে। কিছুদিন পড়ার পরে তোমার আর ভালো লাগবে না, মনে হয় যে এত তথ্য ভাই ভালো লাগতেছে না, একটা সাবজেক্টে এত ঝামেলা, অনেকগুলো সাবজেক্ট তো পড়ে আছে। তো এই ধরনের একটা তোমার ভিতরে থ্রেশহোল্ড লিমিট চলে আসবে। তো এটা করা যাবে না। আমি তোমাদেরকে একটু জাস্ট শিখাই দিই কিভাবে কি করবা। মনে করো যে তুমি ভেক্টর চ্যাপ্টার দিয়ে শুরু করছো, তো ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে তুমি হাতে নাও। নেওয়ার পরে তুমি দেখো যে বিগত বছরগুলোতে অ্যাটলিস্ট 10 বছরের কোয়েশ্চেন তুমি যখন একটু দেখবা, দেখবা যে বারবার বারবার নদীনিক থেকে কোয়েশ্চেন আসতেছে, ডট গুণন থেকে আসতেছে, ক্রস গুণন থেকে আসতেছে, তারপর কার্ল থেকে কোয়েশ্চেন আসতেছে, অবস্থান ভেক্টর থেকে কোয়েশ্চেন আসতেছে, তারপর হচ্ছে তোমার এখান থেকে বৃষ্টি আরোহী এখান থেকে কোয়েশ্চেন আসতেছে, আপেক্ষিক বেগ থেকে কোয়েশ্চেন আসতেছে, তারপর দেখবা যে এখান থেকে আর কি ডাইভারজেন্স থেকে কোয়েশ্চেন আসতেছে, এবং গ্রেডিয়েন্ট থেকে কোয়েশ্চেন আসতেছে। এগুলোর বাইরে দেখবা যে আর কিচ্ছু নাই। এই কয়েকটা টপিক থেকেই টিচাররা বারবার রিপিট করতেছেন কোয়েশ্চেন। তাহলে তুমি কি করবা, ওই টপিক গুলোই পড়ে যাবা। তাহলে এটা তুমি কিভাবে জানবা, তুমি ক্লাস করেও আমাদের এগুলা থেকে বুঝতে পারবা, আমি যে ক্লাসগুলো নিছি, অথবা তুমি নিজে অ্যানালিসিস করে বুঝতে পারবা। এবং ওই টপিকগুলো কোথা থেকে তুমি এখন সলভ করবা বলো তো। তুমি ক্লাস করলে তো ইটস গুড, আমি ওয়ান শট ক্লাস তোমাদেরকে প্রোভাইড করব, তোমরা কমেন্ট করলেই বলছে আমি প্রোভাইড করে দিব। হোয়াট এভার, প্লাস হচ্ছে সেলফ স্টাডি। তুমি অনেক রিসোর্স আছে, টিচার রাখতে পারো, ইউটিউবে সহায়তা নিতে পারো, এবং লম্বা লম্বা ক্লাসগুলো দেখে নিতে পারো তোমার ইচ্ছা মতো। যেই টপিকের সমস্যা, মনে করো যে নদী নৌকারের সমস্যা, তারপর দেখো কালের সমস্যা, বৃষ্টিতে সমস্যা, তুমি ওই যেগুলোতে সমস্যা আছে ওইগুলো টপিকগুলো দেখে নাও। এবং আমি কি করছি দেখি, এই যে দেখো আমি এখানে মূলত যেই যেই টপিক থেকে কোয়েশ্চেন আসছে বিগত বছরে, আমি ওই টপিকগুলোই তোমাদেরকে পড়াইছি, যার কারণে প্রত্যেকটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা করে বা 2 ঘন্টার ভিতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের কিন্তু এই জায়গাটাতে বোরিংনেস আসবে না বা খারাপ লাগবে না। ক্লাস শেষ করা মানেই হচ্ছে এই চ্যাপ্টার থেকে তুমি এ প্লাস নিশ্চিত করে ফেলা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তো তুমি ক্লাসগুলা করতে চাইলে তুমি ডেফিনেটলি কমেন্ট করে জানাও। তো কি করবা, তুমি বই হাতে নিবা। বই হাতে নিয়ে ওইখান থেকে তুমি এই টপিকগুলো একটা একটা করে রাইট চিহ্ন দিবা, শেষ করে ফেলবা জাস্ট টপিকগুলা পড়ে পড়ে। তারপর তুমি ইউটিউবের ওয়ান শট ক্লাসগুলোতে মনোযোগ দিবা এবং সেলফ স্টাডি করবা। এই দুইটা কাজ করলেই তোমার এক্সট্রা করে আর কিচ্ছু করা লাগবে না, তুমি এখান থেকে টপিকগুলো খুব ভালো মতো কভার করতে পারবা। বাট সবগুলা জিনিস পসিবল যদি তুমি টাইমটাকে ইউটিলাইজ করতে পারো। তুমি রমজান মাসটাকে যদি মনে করো যে ভাই সিয়াম সাধনার মাস, শুধু এবাদত বন্দেগী করব, বাকি সময়টুকুতে বিছানায় শুয়ে থাকবো, তাহলে তোমার পক্ষে কোনো কিছুই পসিবল না। ঠিক আছে, এই যে অলস মানুষকে কিন্তু আল্লাহ তাআলাও পছন্দ করেন না। সো অলস কিন্তু এই সময়টুকুতে কাটানো যাবে না। তুমি যতটুকু সময় তোমার পক্ষে পসিবল, ততটুকু সময় বিশ্রাম নাও, বাকি সময়টুকু তুমি পড়াশোনা দেওয়ার চেষ্টা করো। অর্থাৎ দেখো, সকালবেলা কিন্তু এনার্জি বেশি থাকে রোজা রাখার পরে, তো সকালবেলা এই জিনিসগুলো পড়বা। বিকাল হইতে হইতে তখন যেগুলো একটু মুখস্থ টাইপের, কম কষ্ট করতে হয়, ওগুলাতে সময় দিবা। হোয়াট এভার, যদি তোমাদের রুটিন লাগে আমাকে বইলেও আমি তোমাদেরকে রুটিনটাও তৈরি করে দিব, যে কিভাবে তুমি রমজান মাসটাকে খুব ভালো মতো ইউটিলাইজ করে পড়াশোনা করতে পারো। এটা অনেকেই তোমরা জানো হয়তোবা। তারপর আসো আবার টেস্ট পেপারে, তুমি যখন টেস্ট পেপার থেকে অ্যানালাইসিস করে টপিকগুলা পাইলা, সেই টপিকগুলা যখন তুমি ওয়ান শট ক্লাস বলো, সেলফ স্টাডি বলো, বুক বলো, এখান থেকে পড়লা, পরে আবার তুমি টেস্ট পেপারে আসো, আইসা তুমি আবার প্র্যাকটিস করো, তাহলে তোমার 100% তোমার এই জায়গাটাতে সবকিছু শেষ হয়ে যাবে, এবং খুবই দ্রুত শেষ হয়ে যাবে। যেহেতু সিলেক্টিভ টপিকই পড়তেছো, তুমি পুরো বই পড়তেছো না, এবং তুমি সিলেক্টিভ জায়গা থেকে ক্লাসগুলো করতেছো, তাহলে তোমার সময় বেঁচে যাচ্ছে। প্লাস তোমার এই জায়গাগুলোতে
খুব বেশি সময় লাগবে না। একটা চ্যাপ্টারে হাইয়েস্ট তোমার 2 দিন সময় লাগবে শেষ করতে। এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। জাস্ট 2 দিন সময় লাগবে। তারপর আসো মডেল টেস্ট। এখন তুমি যখন খুব ভালো মতো শেষ করে ফেলতে পারবা, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তুমি একটু এক্সাম দেওয়ার চেষ্টা করো। বিশ্বাস করে এই কথাটা হয়তো তোমাকে অনেকে বলবে না, বাট এক্সাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম। তুমি যদি বোর্ডে ভালো করতে চাও, তাহলে তোমাকে কন্টিনিউয়াসলি পরীক্ষার মধ্যে থাকা লাগবে। যে পরীক্ষা দিয়ে বুঝতে পারবা যে কোন কোন টপিকে এখনো প্রবলেম হচ্ছে এবং তোমার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট করা দরকার। তুমি পড়তেছো কিন্তু জানোই না যে তোমার কি দরকার। তুমি পড়ে যাচ্ছ র্যান্ডমলি, তাহলে কি হবে? তোমার আলটিমেটলি তোমার যেই উন্নতি হওয়ার কথা ওইটা হবে না। তুমি একই জায়গায় বারবার ঘুরপাক খাবা। সো এই জন্য পরীক্ষা দেওয়াটা জরুরি। সো সামারাইজ করি, তুমি কি করবা? প্রথমে টেস্ট পেপার হাতে নিবা, নিয়ে বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালিসিস করবা, করে বই, ওয়ান শট ক্লাস, ইউটিউব অথবা কোনো ভাই যার মাধ্যমেই পারো সহায়তা নিয়ে তুমি টপিকগুলো খুব ভালো মতো শেষ করবা। করার পরে আবার টেস্ট পেপারে আসবা, আবার তুমি ওই প্রবলেমগুলো প্র্যাকটিস করবা। করার পর নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট দিবা, এক্সাম দিবা। দ্যাটস ইট, এর বাইরে আর কিচ্ছু নাই। সো তোমরা যারা ক্লাস দেখতে চাও ভাইয়ার, খুব দ্রুত কমেন্ট করে জানাও। আমি তোমার